হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তেলে ডোবা জলপাইয়ের আচার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো চলুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। তেলে ডোবা জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে একটু মুছে নিয়েছি যাতে কোনো পানি না থাকে, এবং চাকু দিয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার আচার বানানোর পালা। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। তেল একটু গরম করে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তো পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়ন একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 4-5টি শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মাঝে জলপাইগুলো। জলপাই দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, কারণ তেল অনেক গরম, তাই আস্তে আস্তে জলপাইগুলো দিয়ে দিবেন। এবার অ্যাড করে দিচ্ছি রেডি মিক্স আচারের মশলা 2 টেবিল চামচ। আর এই আচারের মশলার রেসিপিটা আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর যারা এই আচার রেসিপিটা ফলো করে আচার তৈরি করবেন তারা অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে মরিচ দেওয়ার কারণ হচ্ছে যে আচারটা একটু ঝাল হবে এবং কালারটাও দেখতে সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে নেড়ে মিশিয়ে আমি জাল করে নিব মিডিয়াম টু লো আছে 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পরে, ততক্ষণ সাথেই থাকুন। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং প্রতিটা জলপাই কিন্তু আস্ত আছে। এবার অ্যাড করে দিচ্ছি বাকি মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ, 1.5 টেবিল চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নেব 2 মিনিট। আচার তৈরি হয়ে গেছে। এবার আচার ঠান্ডা করে নিচ্ছি। তো ফিরে আসছি আচার ঠান্ডা হয়ে গেলে। ফিরে এলাম আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে। দেখুন আচার একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে। তো এখন আচার আমি কাচের বয়ামে ভরে নিচ্ছি। আর কাচের বয়ামে আচার রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তো আপনারাও যারা আচার সংরক্ষণ করতে চান তারা সবসময় কাচের বয়ামে সংরক্ষণ করবেন, এতে আচার বছর জুড়ে ভালো থাকে। আর আচার খাওয়ার সময় অবশ্যই চামচ দিয়ে উঠিয়ে নেবেন, হাত লাগাবেন না। হাত লাগালে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তো কেমন লাগলো আমার তেলে ডোবা জলপাইয়ের আচার রেসিপিটা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।